আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। আলোর উৎসব দীপাবলি এবং কালীপুজোয় কলকাতা সহ রাজ্যের সর্বত্র আলোর রোশনাই। তবে অতিমারির আবহে মানুষ বিধি মেনেই আজ উৎসবে সামিল হয়েছেন। মণ্ডপে চলছে শ্যামাপুজোর আয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জয়সলমেরে সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 93% ছাড়িয়ে গেছে। বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে বর্ধমান আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত সংবাদে। আলোর উৎসব দীপাবলিতে কলকাতা সহ রাজ্যের সর্বত্র আলোকমালায় সেজে উঠেছে। করোনা অতিমারির আবহে এবারের দীপাবলি এবং কালীপুজোয় উৎসবের আমেজ কিছুটা ম্লান হলেও মণ্ডপে চলছে রাতের পুজোর প্রস্তুতি। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট এবারে সব রকম বাজির ব্যবহার নিষিদ্ধ করায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। একটি প্রতিবেদন। প্রতিনিয়ত চলছে মাইক প্রচার, মজুত বাজির বিরুদ্ধে অভিযানও বহুলাংশে সফল। তবুও সন্ধ্যার কিছু আগে থেকেই শহরাঞ্চলে তেমন নয়, কিন্তু গ্রামাঞ্চলে কম হলেও বাজির শব্দ কানে আসছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, রাজ্য ও কলকাতা পুলিশের মিলিত অভিযান চলছে। আদালতের নির্দেশে কলকাতার শ্যামবাজার ও বেহালায় নতুন করে আরও 2টি বাতাসের গুণগত মান পরিমাপক যন্ত্রও বসানো হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বললেন, রাজ্য জুড়েই আমাদের অফিসাররা, আমাদের ইঞ্জিনিয়াররা ঘুরবে এবং যদি দেখা যায় কোথাও শব্দবিধি লঙ্ঘন করা হচ্ছে তাহলে পুলিশের সাথে সঙ্গে নিয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নিজেদের সুরক্ষায় রাজ্যবাসী কতটা তৎপর থাকেন এখন সেটাই দেখার। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশ আজ বিশেষ অভিযান চালিয়ে হলদিয়া, কাঁথি এবং এগরা মহকুমা এলাকা থেকে 227 কেজি বাজি এবং বাজির মশলা উদ্ধার করেছে। 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর জেলা পুলিশ ভাঙড় থানা এলাকায় একটি দোকান থেকে 2 লক্ষ টাকার শব্দ বাজি আটক করেছে। দোকানের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে শহরের মৌলালী, ধর্মতলা থেকে বাঘাযতীন, যাদবপুর, গড়িয়া, চেতলা সর্বত্রই আলোর রোশনাই। উত্তর 24 পরগনার বারাসাত, নৈহাটিতে এবার থিমের চমক বা দর্শনার্থীর ভিড় অনেকটাই কম। তবে চোখ ধাঁধানো আলোকসজ্জা এবং মণ্ডপের নতুনত্ব নজর কাছে। কালীঘাট দক্ষিণেশ্বরে বিধি মেনে পুজো পর্ব শুরু হয়েছে। একটি প্রতিবেদন। বারাসাতের কালীপুজোর একটা অন্য মাত্রা রয়েছে। তবে ঐতিহ্যমণ্ডিত এই কালীপুজোয় এবার করোনাজনিত অতিমারির পরিপ্রেক্ষিতে যথেষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বড় বড় সর্বজনীন পুজো কমিটিগুলি এবার বাজেট কাটছাট করে দুস্থদের মধ্যে খাদ্যদ্রব্য বা বস্ত্র বিতরণের মতো সমাজসেবামূলক কাজে যোগ দিয়েছে। কোনো মণ্ডপে ভার্চুয়াল মাধ্যমে পুজোর অঞ্জলি ও প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হয়েছে। জেলার নৈহাটিতে বড় কালী সহ অন্যান্য পুজোগুলিও এবার অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হচ্ছে। জেলার দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে আজ সকাল থেকেই ভক্তরা ভিড় করেছেন। নানান বিধিনিষেধের মধ্যে দিয়ে তারা পুজো দিচ্ছেন। পুরোহিতরা পিপিই কিট পরে ভক্তদের কাছ থেকে পুজো গ্রহণ করে শ্যামামাকে নিবেদন করছেন। সুরজিৎ বিশ্বাস, আকাশবাণী সংবাদ। বীরভূমের তারাপীঠে মা তারা আজ শ্যামারূপে পূজিত হন। ভোরে মঙ্গল আরতির পর থেকে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে সেখানে। 2 বর্ধমানের বিভিন্ন ক্লাব, সংগঠন এবং প্রাচীন মন্দিরগুলিতেও পুজো শুরু হয়েছে। দীপাবলি এবং কালীপুজো উপলক্ষে আলোকমালায় সেজে উঠেছে জলপাইগুড়ি শহর। জলপাইগুড়ির প্রাচীন দেবী চৌধুরী কালীবাড়ির পুজো দেখতে বহু ভক্ত ভিড় জমিয়েছেন। বীরভূম, নদিয়া, বর্ধমান, হুগলি সহ বিভিন্ন জেলা থেকে কালী মন্দিরগুলিতে পুজোর আয়োজনের খবর পাওয়া গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের জয়সলমেরের লাঙ্গেওয়ারে সেনাবাহিনীর সঙ্গে দেওয়ালি উদযাপন করেছেন। তিনি সেনাবাহিনীর বীর সৈনিকদের বলিদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছরই প্রধানমন্ত্রী সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে দেওয়ালি পালন করেন। मैं आज आपके बीच प्रत्येक भारतवासी की शुभकामनाएं लेकर आया। मैं आज उन वीर माताओं, बहनों और बच्चों को दीपावली की हार्दिक शुभकामनाएं देता हूं, उनके त्याग को नमन करता हूं। গতকালই জম্মু কাশ্মীর সীমান্তে পাক বাহিনীর হামলায় 5 জওয়ান শহীদ হয়েছেন, নিহত হয়েছেন 3 জন সাধারণ নাগরিক। জম্মু কাশ্মীরে পাক বাহিনীর হামলায় শহীদ সেনা জওয়ান সুবোধ ঘোষের দেহ আজ রাতের মধ্যে এ রাজ্যে আসার কথা। নদিয়ার তেহট্টের রঘুনাথপুরের বাসিন্দা সুবোধ ঘোষের মৃত্যুতে দীপাবলির সন্ধ্যায় ওই এলাকা আজ কার্যত নিষ্প্রদীপ। এলাকার প্রত্যেকটি পুজো মণ্ডপে এই শহীদ জওয়ানের ছবি রেখে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।
মুর্শিদাবাদের ডোমকলে আজ সকালে বোমা বাঁধতে গিয়ে এক দুষ্কৃতীর মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়ায়। দক্ষিণনগর গ্রামের এক জলাশয়ে আসাদুল ইসলাম নামে এই দুষ্কৃতীর দেহ পাওয়া যায়। কিছু দূরে পাওয়া যায় তার বাইক। স্থানীয় গোরস্থানে আসাদুল এবং তার সঙ্গীরা বোমা বাঁধছিল বলে স্থানীয় সূত্রের খবর। পুলিশ ঘটনার তদন্ত করছে। উত্তর 24 পরগনার কাকিনাড়ার নফরচাঁদ জুট মিলে আজ দুপুরে ভয়াবহ আগুন লাগে। আগুনের তীব্রতায় ওই জুট মিলের পাটঘরের ছাদ ভেঙে পড়ে। কয়েক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে দমকলের প্রাথমিক তদন্ত অনুমান। আজ ভোরে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে 3টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। 3টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নন্দীগছের উত্তরপাড়া এক ভয়াবহ আগুনে 6টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রান্নাঘরের উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান। পূর্ব বর্ধমানের কালনার কৈলাসপুরে আজ দুপুরে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে 22টি বাড়ি ভস্মীভূত হয়েছে। ঘরের মধ্য থেকে টাকা পয়সা উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন 3 জন। কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের গৌরাঙ্গনগরে 30-40টি ঝুপড়িতে আজ সন্ধ্যে 6:30 নাগাদ আগুন লাগে। দমকলের 10টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। সেখান থেকে সিলিন্ডার ফাটার আওয়াজ শোনা যাচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 93% ছাড়িয়ে গেছে। গত 24 ঘন্টায় 47,000-এরও বেশি কোভিড রোগী সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থের সংখ্যা 81,63,000-এ পৌঁছে গেছে। গত 24 ঘন্টায় নতুন করে 44,684 জন সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা 87 লক্ষ ছাড়িয়ে গেছে। এই সময় আরও 520 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,29,188। মৃত্যুর হার আরও কমে হয়েছে 1.47%। বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন প্রভাব প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। তাকে একাধিক লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে ডক্টর অরিন্দম কর জানিয়েছেন। His condition has not been good for last 24 hours and it is as usual. He's different life support and he is not keeping well. And it seems to be that our almost 40 days of fight is not being enough to get him well. And to the last moment we would be doing whatever is to be done. But it seems to be that he is not responding to the current therapies and his situation is really, really grave and most critical. পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেবার জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে বর্ধমান আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই মামলায় শ্রী ঘোষকে পলাতক দেখিয়ে পুলিশ আদালতে চার্জশিট পেশ করেছে। এ বিষয়ে শ্রী ঘোষ বলেছেন যে তার আইনজীবী বিষয়টি দেখবেন। আদালত সূত্র উদ্ধৃত করে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন যে গত বছর নভেম্বর মাসে শেহেরাবাজারে এক জনসভায় শ্রী ঘোষ বলেন যে টাকা না দিলে পুলিশে চাকরি পাওয়া যায় না, প্রমোশনের জন্য টাকা দিতে হয়। এ ধরনের মন্তব্যে পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে শ্রী ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তারই প্রেক্ষিতে এই গ্রেপ্তারি পরোয়ানা। এ রাজ্যে বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীয় সহকারী হিসেবে দলের তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য এবং অরবিন্দ মেননকে দায়িত্ব দেওয়া হয়েছে। বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে সিকিমে দলের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। তার নামে কুৎসা রটানো হচ্ছে বলে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তিনি বরাবরই মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এখন কিছু লোকের তাকে নিয়ে সমস্যা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের রামনগরে আজ কালীপুজোর এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন যে 19 নভেম্বর তিনি আরও কিছু বলবেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 131তম জন্মজয়ন্তীতে কৃতজ্ঞ দেশবাসী আজ তাকে স্মরণ করছে। আজকের দিনটি শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু পণ্ডিত নেহরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক টুইট বার্তায় বলেছেন যে আধুনিক ভারত গঠনে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পণ্ডিত নেহরুর জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। করোনা সংক্রমণের ফলে মৃত WBCS আধিকারিক দেবদত্তা রায়ের নামে পুরুলিয়া 2 নম্বর ব্লকের নবনির্মিত সভাঘরের নামকরণ করা হয়েছে। মৃত্যুর সময় তিনি হুগলি জেলায় কর্মরত থাকলেও তার আগে পুরুলিয়া 2 নম্বর ব্লকে যথেষ্ট সুনামের সঙ্গেই তিনি বিডিওর কাজ করেছিলেন। লোকালয়ে বাইসনের হামলা এক স্কুল ছাত্রীর জখম হওয়ার খবর পাওয়া গেছে। জলপাইগুড়ির গরুমারার সরস্বতী বনবস্তিতে রান্নাঘরে বাইসন ঢুকে পড়ায় এক শিশুসহ 3 জন কোনোমতে প্রাণে রক্ষা পেয়েছে। প্রায় ঘণ্টা 3 বনবস্তির বিভিন্ন এলাকায় দাপিয়ে বেরোনোর পর বাইসনটি আবার জঙ্গলে ফিরে যায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। আলোর উৎসব দীপাবলি এবং কালীপুজোয় কলকাতা সহ রাজ্যের সর্বত্র আলোর রোশনাই। তবে অতিমারির আবহে মানুষ বিধি মেনেই আজ উৎসবে সামিল হয়েছেন। মণ্ডপে মণ্ডপে চলছে শ্যামাপুজোর আয়োজন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 93% ছাড়িয়ে গেছে। অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে বর্ধমান আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
স্থানীয় সংবাদ শেষ হলো।